নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি জনদেব চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। আর এখন বেলা উঠে গেছে, ঘুম থেকে উঠে দেখি সুজাতা কাজ করছে। দেখি সুজাতা কি কাজ করছে, নিয়ে যাই। তা কি করছিস? কি এই জামা কাপড় কাচতেছি, এখন থালা মাজা হয়নি, সবে বাচ্চা ঝাঁটিয়ে আর এই জামা কাচতেছি। বাবা কোথায় গেছে এবার? দেখো, বলতে দেখি। বাবা খালদারে গেছে জাল ঝাঁটতে। এখনো বন্ধুরা, এখন আমার থালা বাসন মাজা হয়নি, এই মাজবো। আর এই জামাগুলো কিন্তু আজকের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, একটু আমার গলাটা বসে গেছে, তো একটু লেট করে উঠেছি আজকে। এই জামাগুলো কেটে নিয়ে তারপর থালা বাসনটা মাজবো। আচ্ছা, খাওয়া দাওয়া কি ব্যবস্থা আছে? আজকের বুধবার, খাওয়া দাওয়া কি হয়, বাবাকে মনে হয় মানুষকে পাঠাতে পারি। আজকে মাছ টাছ হবে, আর কি হবে। কালকের মঙ্গলবার ছিল, কালকে নিরামিষই। আজকের আমাদের মনে হয় মাছ হতে পারে। বাবা জাল ঝাড়তে গেছে, আসুক, দেখা যাক কি হয়। ওইদিকে দেখি বৌদি এসে বসে আছে। বলো বৌদি, কেমন আছে? ভালো। এই ঘুরে ঘুরে আসলাম, এবার কে যাব এতে আমাদের এখন কোথায় তাড়াবে তার ঠিক নেই। এখন দেখি কতদূর কি হয়, কাগজপত্র রেডি রেডি করে দেখি। আর বাংলাদেশে যেতেই হবে আমাদের। হ্যালো বন্ধুরা, এই দেখো আমি এই চুন কুমড়োকে ঘষে নিচ্ছি। আর দাদা এই বাজারে গেছিল, এই যে বয়ানবাড়ি থেকে পুঁটি মাছ এনেছে। আর আমার বাবার খালে একটা জাল আছে, এই জাল থেকে এই চিংড়ি মাছগুলো হয়েছে। আর বাবা মাছ বাজারে গেছে, এখনো মাছ আনবে। আর আমি ভাত বসে গেছে, ভাতটা বসে দিয়ে আর লাউটাকে ছেনে নিচ্ছি। চিংড়ি মাছতে কি হবে? চিংড়ি মাছ থেকে এই জল লাউ দিয়ে, এই চুন কুমড়ো দিয়ে হবে। আর পুঁটি মাছ দিয়ে কী হয় দেখি। দেখো আমি পুঁটি মাছগুলো দিয়ে এনে আর এই মাছ ভাজতেছি। আর বাবা এখনো বাজার থেকে আসেনি, মাছগুলো চচ্চড়ি করবো। আর এই চিংড়ি মাছ দিয়ে আর জল লাউ দিয়ে রান্না করবো। এখনো কমপ্লিট হয়নি, বাবা আসলে কি মাছ আনে দেখা যাক। আর আমাদের এই তো কাটাকুটি হয়ে গেছে। এই যে বাবা পার্শে মাছ এনেছে। আর বাবা বাজার থেকে এই যে মূলা এনেছে, টক ফল, এটা বাঁধাকপি, শিম, কাঁচা লঙ্কা, কুমড়ো। আর ওদিকে আছে আলু, বাবার পিছনে আলু আছে, আলু, পেঁয়াজ। আর এই যে আমি জল্লাউ ঘন্টাটা বসে দিয়েছি। আর এই জল্লাউ ঘন্টাটা হয়ে যাওয়া মতো হয়েছে। কত বলি দেবো? 150 টাকা করে, 100 টাকা। 100 টাকার মাছ দেবো? হ্যাঁ, 100। আমাকে বাবা বাজার থেকে আসবে, মাছটা কেটে মাছ ভাজা হয়ে গেছে। আর আমি এই যে আনাজটা ভাজে দিচ্ছি। প্রথম ফোড়ন, কাঁচা লঙ্কা আর হলুদ আর লবণ দিয়ে ভিজে নিয়েছি। আর এই যে টক ফল দিয়ে এটা টক হবে, এটা আমরা তো টক ফল বলি। এবার তোমরা কি বলো কমেন্ট করে জানিও। আমরা টক ফল বলিয়ে থাকি। এই ফলগুলোকে ভিতরে দানাগুলো বার করে নিচ্ছি। আর দিয়ে খোলাগুলো দিয়ে ওটা একটু জল দেবো। আর এই ফুটে গেলে টক ফলটা দেবো। কি দিয়ে টক হবে? এই টক ফল দিয়ে আর এই পাঁচশো মাছ দিয়ে টক হবে। আর পুঁটি মাছগুলো কি করেছিস? পুঁটি মাছগুলো ভেজে রাখবো ফলতে নেবে। আর বেগুনের তরকারি হয়েছে। আর আমাদের তো এখানে কেনা ফল, এখানে বাবা বাজার থেকে কিনে এনেছে। আমাদের সব গাছটা লাগাইনি তো, এখানে সব বাবা কিনে এনেছে ফলগুলো।
ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। আর এই যে জলটা দিলাম, আর একটু জল দিতে হবে। আর আমাদের দুটো রান্নাঘর ওইখানে আছে, তা আমি গ্যাসে রান্না করি। আমি সবটা বয়ে নিয়ে যেতে পারি না, তো এই করতে আমি বাড়ির মধ্যে রান্না করি, গ্যাসের মধ্যে। এই দানাগুলো না কিনলে এর মধ্যে পোকা টোকা আছে, তো এর জন্য এইগুলো বার করে দিচ্ছি। তার মানে এখন পড়ন্ত বিকাল, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটা কমলা লেবু গাছের তলায়। আগে অনেক ফল হয়েছিল, পেড়ে নেওয়া হয়েছে। এখন একটি মাত্র কমলা লেবু আছে গাছে, প্রায় হলুদ হয়ে এসছে। আর একটু হলুদ হলে তারপরে আমরা পেড়ে নেব। খুব সুন্দর টেস্টি বাড়ির গাছ, খুব ভালো লাগে। আর পড়ন্ত বিকেল, কি করছিস? তোর নাম কি বল? কোথায় যাবি নাকি তোর? বিকেল হয়ে গেছে, আমিও বেরিয়ে পড়েছি রাস্তার দিকে। একটু পরে মেলার দিকে যাব, রাস মেলা চলছে। যে সাউন্ডটা আমি কিছু দেখাতে পারবো না, সাউন্ডের ডিস্টার্বের জন্য কপিরাইট হয় বলে আমি কিছু করছি না এখন। পরে অন্য অন্য মেলা সব ঘুরে দেখাবো। এখন আমি রাস্তায় আছি, সঙ্গে থাকুন, ভালো লাগবে। দুটো টোটো গাড়ি চলেছে। এখন পড়ন্ত বিকাল, সূর্য অস্ত যেতে চলেছে। এরকম একটি মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি একটি বিশেষ জায়গায়, বাড়ির কাছাকাছি, এবং খুব সুন্দর একটি পরিবেশ উপভোগ করুন বন্ধুরা, ভালো লাগবে। কাছে করে দেখাচ্ছি, খুব সুন্দর একটি পরিবেশ। অসাধারণ একটি দৃশ্য, মনোমুগ্ধকর দৃশ্য, প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করুন, সঙ্গে থাকুন।